প্রিয় বন্ধুরা, আমরা কামিনীকে সাথে করে নিয়ে চলে আসলাম আমাদের বাড়ির সামনে নতুন একটা জায়গা। তোমাদের জন্য নতুন, আমার জন্য পুরনো। জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। নতুন বাস স্ট্যান্ড নামক জায়গাটা। নতুন বাস স্ট্যান্ড বলি আমরা এই কারণে, এই বাস স্ট্যান্ডটা এখনও চালু হয় নাই। মোংলায় নতুন বাস স্ট্যান্ড সবাই এই নামেই চেনে, তাই আমাদের কাছে এখনও নতুন। তবে বিল্ডিংটা পুরনো হয়ে গেছে, কিন্তু আমাদের কাছে এখনও নতুন বাস স্ট্যান্ড নামেই পরিচিত। জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা। এই জায়গায় এখন কামিনীকে নিয়ে আসলাম। প্রতিদিন কামিনী বাড়ির মধ্যেই থাকে, কিন্তু আমি যখন বিকেলবেলা একটু বের হই, আমার সাথে ও বের হইতে চায়, কিন্তু ওকে আমি নিয়ে আসি না এই কারণে, অনেক বাচ্চা কাচ্চা আছে, ওরা ছোট ছোট বাচ্চারা আছে, ওরা এই কামিনীকে ভয় দেখায়। ও একটু ভয় পায়, হয়তো বা পথ হারায় যাবে, আমি চলে গেলাম, উড়ে কোথাও চলে গেল, এই ভয়তে ওরে নিয়ে বের হই না। তবে আস্তে আস্তে বের হইতে ও যখন জায়গাগুলো চিনে যাবে, তখন সমস্যা হবে না আশা করি। এই জন্যে এখন একটু নিয়ে বের হলাম, ওকে এলাকাটা চিনাইতে হবে। আমার আগে যে কাকটা ছিল সে পুরোপুরি চিনতো, কিন্তু বর্তমানে এই কামিনী কিন্তু চিনে নাই। যে দেখেন, বের হলাম, এর মধ্যে কি করলো, ও আবার একটু বাথরুম করে দিল আমার জামায় পিছনে। এই বাথরুমটা আমার আবার ধুয়ে নিতে হবে। তো প্রিয় বন্ধুরা, তোমরা দেখছো অনেকেই অনেক পাখি পোষে, কিন্তু এখন দেখো কত সুন্দরভাবে কাক পোষ মানে। কাকের পোষ মানাটা আসলে তোমরা দেখো নাই বললেই চলে। বাংলাদেশে কয়টা আছে জানি না, আমার কাছে একটা আছে, এটাই আমি জানি। আরও একটা ছিল একটা মেয়ের কাছে, এখন সম্ভবত সেই কাকটা নেই, তবে আমার কাছে এই কাকটা আছে। অলরেডি কামিনী কিন্তু কথা বলা শিখে গেছে। তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো, আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে কামিনী কথা বলে, কত সুন্দরভাবে কথা বলে। এই যে দেখো, আমি যখন ওকে ছেড়ে দিই, ও নির্বিঘ্নে আমার কাঁধে উড়ে আসে, অন্য কারো কাঁধে কিন্তু যাবে না। কারণ ওর সাথে আমার সাথে একটা মিতালি হয়েছে, ওর সাথে আমার সাথে একটা বন্ধুত্ব হয়েছে। বন্য পাখি